মসজিদের ইমামের সঙ্গে ভালোভাবে ব্যবহার করতে হবে। মসজিদের ইমামের সঙ্গে কথা বলতে গেলে নম্র হয়ে কথা বলতে হবে। ইমামের সঙ্গে কথা বলতে গেলে ভদ্র ব্যবহার দেখে কথা বলতে হবে। একজন ইমামের সঙ্গে কথা বলতে গেলে চোখ নামিয়ে কথা বলতে হবে, ভদ্রতা বজায় রেখে কথা বলতে হবে। ইমামের সঙ্গে কথা বলতে গেলে মনটাকে শান্ত করে কথা বলতে হবে। গলা বাজিয়ে কথা বললে চলবে না, মিজাজ দেখিয়ে কথা বললে চলবে না, রাগ দেখিয়ে কথা বললে চলবে না। কেন? কারণ সে তোমার বাবার ঘরের ইমাম নয়, সে হলো আল্লাহর ঘরের চাকর। সেই আল্লাহর ঘরের ইমাম, সেই ইমামের সঙ্গে তুমি যখন ব্যবহার করবে যেন তোমার ব্যবহারটা ভদ্র হয়, নম্র হয়। কথা যখন বলবে উঁচু গলাতে কথা বলবে না, নিচু গলাতে কথা বলবে, নম্রভাবে কথা বলবে, ভদ্রভাবে কথা বলবে, চোখটাকে নামিয়ে কথা বলবে, অন্তরটাকে পরিষ্কার করে কথা বলবে, কারণ সেটা হলো আল্লাহর ঘরের ইমাম। বর্তমান সময়ে দেখা যায় অনেক অনেক জায়গায় মসজিদের মধ্যে ইমামের যদি হালকা পরিমাণ কোনো একটা কিছু খুঁত পেয়ে যায়, ইমাম যদি বাড়ি যায়, যদি আসতে একদিন লেট হয়ে যায়, গ্রামের মানুষ যারা নামাজ পড়ে সেই মুসল্লিগুলা ইমামের বিরুদ্ধে, ইমামের এগেনস্টে তারা কি করে? গোল মিটিং করে। না না না, ইমামকে রাখা যাবে না। এ বেটা, আমি তোমাদেরকে বলতে চাই, যারা এতদিন ধরে যে ইমামের পেছনে নামাজ পড়লা, যাকে ইমাম বানিয়ে আগে রাখলা, পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লা, আজকে সেই ইমামের ছোট্ট একটা ভুলের জন্য মসজিদ থেকে বের করে দিচ্ছ। তবে মনে রেখে দিও, শোনো, মসজিদ থেকে যখন ইমাম বের হয়, আর ইমাম বের হওয়ার সঙ্গে সময় যখন ইমামের চোখ দিয়ে পানি বের হয়, অন্তরটা কাঁদে, মনটা কাঁদে, চোখ দিয়ে পানি বের হয়, মনে রেখে দিও, অপেক্ষা করো। আজকে ইমামকে কাঁদিয়েছো, কালকে তোমাকে কাঁদতে হবে, আর এমন কাঁদতে হবে সারা জীবন তার সাজা তোমাকে ভোগ করতে হবে। ইমামদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। কিছু কিছু জায়গায় ইমামের সঙ্গে এমন আচরণ করা হয় যেন মনে হয় বাড়ির রাখাল, যেন মনে হয় রাস্তার কোনো ভিখারি। ইমামের সঙ্গে এরকম আচরণ করা হয়। কিন্তু মনে রেখে দিও, তোমার বাবা মারা যায়, জানাজা ইমামকে পড়তে হয়। তোমার বাড়িতে বিয়ের অনুষ্ঠান, ইমামকেই বিয়ে পড়াতে হয়। ইমাম ছাড়া কোনো কাজ হবে না। আর সেই ইমামকে নিয়ে তুমি উল্টো পাল্টা করছো, ইমামের একটু হালকা খুঁত পেলেই তুমি যেমন তাই করছো। এরকম করা যাবে না। ইমামকে ভালোবাসতে শিখুন। ইমাম হলো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা হলো নাবিগণের ওয়ারিস, আর সেই নাবিগণের ওয়ারিসদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন।